সরার তুষার, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি বলা হচ্ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের সেই সময় তারা ওপেন টেন্ডার যাওয়ার যে প্রক্রিয়া, সেই ধরনের একটি ভুলের কারণেই এখন এই মাশুলগুলো গুনতে হচ্ছে শিশুদের। একটু আপনার কাছেও জানতে চাওয়া যে এর সমাধান কি, মানে ওপেন তারা ভুল করেছে, এটি যথেষ্ট, আমরা বলবো এই পর্যন্ত যথেষ্ট কিনা? আপনাকে ধন্যবাদ। এই ক্ষেত্রে আমি বর্তমান সরকারের যিনি তথ্য উপদেষ্টা জাহেদ ভাই, তার বক্তব্যটাকে সমর্থন করি। তিনি বলেছেন যে দায় দেয়া যাবে, কিন্তু তার আগে আমাদেরকে এটা তদন্ত করতে হবে, এবং সরকার একটা তদন্তের উদ্যোগ নিচ্ছে, এবং সেখানে যার যতটুকু দায় আছে এবং সেগুলো যদি শাস্তি দেওয়ার মতো দায় থাকে সেটা দিতে হবে। এ ব্যাপারে কোনো ইফস অ্যান্ড বাটস নাই। এবং আমরা যতটুকু জানি বা শুনতে পাচ্ছি এখন, যে ওই সময় যারা ফিল্ড লেভেলে যারা স্বাস্থ্য কর্মকর্তা ছিলেন তাদের অনেকেই বিদ্রোহ করেছেন, স্ট্রাইক করেছেন। অনেক ক্ষেত্রে, যেটা আমি একজন জনস্বাস্থ্যবিদ বেনজির সাহেবের কথায় দেখলাম, যে অনেক ক্ষেত্রে রিপোর্টিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 90%-এর বেশি কিন্তু টিকা দেওয়া হয়েছিল 2 ফেজের, এটা বলা হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে তারা টিকা না দিয়ে এই রিপোর্টিংটা করে, ফলে এটা বিশ্বাসযোগ্য নাও হতে পারে। কিন্তু তারা ওই সময়ে স্ট্রাইক করছিল এবং এক ধরনের স্যাবোটেজে লিপ্ত ছিল। ফলে এইটা একটা পূর্ণাঙ্গ তদন্তের দাবি রাখে, এবং তদন্তের পরে ওই তৃণমূলের অফিসার থেকে শুরু করে উচ্চ পর্যায়ের নীতি নির্ধারক, যার যার দায় পাওয়া যাবে, কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ হচ্ছে আমরা আমাদের শিশুদেরকে হারিয়েছি এবং হারাচ্ছি। ঠিক আছে, এখন ওই সময় আপনি নিয়োগগুলো আমরা জানি যে এই স্বাস্থ্য অফিসার যারা, তাদের নিয়োগগুলো আওয়ামী লীগ আমলের নিয়োগ যেহেতু, ফলে স্বাভাবিকভাবেই তাদের একটা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এক ধরনের ক্ষোভ থাকাটা সঙ্গত। ফলে এই পুরো জিনিসটাই আমরা পলিটিক্যালি দায় না দিয়ে পরে দেব, আগে আমাদেরকে এটা তদন্ত করতে হবে। এবং সেইখানে জাহেদ ভাইয়ের বক্তব্যে দেখলাম যে প্রয়োজনে বিদেশের যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ, ইউনিসেফের স্বাস্থ্য বিশেষজ্ঞ, তারাও আসুক, এবং আমি মনে করি যে একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। কারণ ভবিষ্যতের এই ধরনের আউটব্রেক যে আরও হবে না, সেটা কিন্তু আমরা বলতে পারছি না। এবং এটা কিন্তু পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে যে হামের বর্তমান আউটব্রেকটা একটা গ্লোবাল আউটব্রেক। জাপানে, কানাডায়, ইংল্যান্ডে, এই সমস্ত দেশেও আউটব্রেক হচ্ছে। সেখানে বাংলাদেশের মতো এত মৃত্যু, সম্ভবত খুব মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে না, কিন্তু আউটব্রেকটা হয়েছে। ওই সমস্ত দেশ কিন্তু হামমুক্ত হয়েছে অনেক আগে, তারপরে নতুন করে আউটব্রেকটা হচ্ছে। ফলে একদিকে যেমন আমাদের নিজস্ব ইন্টারনাল গাফিলতি এবং এই সমস্ত বিষয় থাকতে পারে, একই সাথে এটাও মাথায় রাখতে হবে যে এটা নতুন কোনো ভ্যারিয়েন্টও হতে পারে, যেহেতু এটা গ্লোবাল আউটব্রেকের অংশ। কারণ আমরা দেখতে পাচ্ছি 9 মাসের কম বয়স 19 দিনের শিশু আক্রান্ত হচ্ছে, 9 বছরের কিশোর আক্রান্ত হচ্ছে। ফলে এই জিনিসটা শুধুমাত্র দায় দিয়ে কিন্তু আমরা, মানে দায় সারাভাবে দায় দিলে হবে না। আমাদেরকে এখন ব্যবস্থা দরকার, এখন শিশুদেরকে বাঁচাতে হবে। যারা হাসপাতালে ভর্তি আছে সেখানে যেন আর একজন শিশু মারা না যায়, সেই জন্য সেই দায়িত্বটা কিন্তু এই সরকারের। এবং বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি এবং রাজনৈতিক যে ইশতেহার, সেখানে 2 জায়গায় একটা কথা বলা আছে স্বাস্থ্য বিষয়ে, যেগুলো জটিল রোগ, সেগুলোর ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে সরকার পাবলিক প্রাইভেট যে পার্টনারশিপ, সেটার অধীনে ওই যেহেতু প্রাইভেট হাসপাতালগুলোতে আপনার অনেক ব্যয়বহুল চিকিৎসা, সরকার 5 লক্ষ টাকার সিলিং পর্যন্ত দরিদ্র যারা জনগোষ্ঠী, তারা যদি এই ধরনের জটিল রোগে পড়ে, তাহলে সেই চিকিৎসা সেবা ক্রয় করবে জনগণের হয়ে। তাহলে আপনি এই যে নিউমোনিয়া মারা যাচ্ছে না, হামে কিন্তু মানে একেবারে নিশ্চিতভাবে হাম বলা হচ্ছে খুব কম, বেশিরভাগ কিন্তু হামের উপসর্গ, যার মধ্যে নিউমোনিয়া হচ্ছে একটা বড় জিনিস। তাহলে নিউমোনিয়া হলে আপনার পেডিয়াট্রিক আইসিইউর কী অবস্থা আমাদের হাসপাতালগুলোতে? আমাদের কোনো জেলা হাসপাতালগুলোতে কি এগুলো আছে? নাই। তাহলে আপনি যখনই হাসপাতালে নিয়ে যাচ্ছে, আপনি জানেন যে একটা ইউনিয়নে যদি এই ধরনের একটা মানে সিমটম প্রকাশিত হয়, সে নিয়ে যাবে কোথায়? উপজেলায়। সেখান থেকে বলবে জেলায় যান, জেলা থেকে বলবে বিভাগে যান, বিভাগে বলবে ঢাকায় যান। আমরা কি শিশুদের বাঁচাতে পারবো না। তাহলে আমি বলবো যে আপনারা ঠিক আছে শাস্তি দেবেন, যার যার এখানে আপনারা দায় পাবেন, কিন্তু এই মুহূর্তের করণীয়টা কিন্তু ভুলে গেলে চলবে না। এই মুহূর্তের করণীয় হচ্ছে যে আপনাকে আমি মনে করি যে একটা টাস্ক ফোর্স গঠন করা উচিত, যেখান থেকে একটা শিশু এই সিমটম নিয়ে আসলে, এমনকি কোনো সিমটম ছাড়া কোনো শিশু যদি হাসপাতালে ভর্তি হতে আসে এই সিজনে, তাহলে সাথে সাথে সেটা এই সেন্ট্রাল টাস্ক ফোর্সের কাছে রিপোর্ট করতে হবে, এবং কী সিমটম পাওয়া যাচ্ছে সেটা তাকে এখানে বলতে হবে, এবং তারা প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবে। এটা আমরা করলে মোটামুটি এক ধরনের মানে আপনি জানেন যে জেলা পর্যায়ে যারা ডাক্তার থাকেন তারাও অনেক ক্ষেত্রে পাজল থাকেন এই ধরনের গুরুতর জটিল রোগ নিয়ে আসলে। তো এইটা যদি এখন সরকার একটা ক্রাইসিস রেসপন্স টাস্কফোর্স করে বিশেষজ্ঞদের সমন্বয়ে, তাহলে কিন্তু অনেক ভালো হবে, এবং সেইটাই সরকারকে করা উচিত। এবং তারপরে আপনি যার যার দায় পাচ্ছেন, যদি যেটা জাহেদ ভাই বলেছেন, এটা যদি সরকারের স্পিরিট হয় আমরা এটাকে সমর্থন করবো, যে এটা দায় দেওয়ার বিষয় না। বিষয় হচ্ছে আমাদেরকে ফ্যাক্টস ফাইন্ডিং করতে হবে আগে, যে কেন এই ঘটনাটা ঘটছে এবং আরও সামনে কি এরকম আসতে পারে, সেটার ক্ষেত্রেও একটা ব্যবস্থা নিতে হবে।